মহারুদ্র বজ্র হনুমান মারুতি। এত কোলাহল কিসে? প্রভু শ্রী রামচন্দ্রের জয়। 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 প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম প্রভু। প্রভু শ্রীরাম, মহারাজ সুগ্রীব, সীতামাতা লঙ্কাতেই আছেন, ওনাকে খুঁজে পেয়েছি। এই সংবাদ শোনার জন্য আমি কবে থেকে আকুল হয়েছিলাম। তুমি বিস্তারিত বলো পুত্র, মাতা সীতাকে কিভাবে খুঁজলে তোমরা? প্রভু মহারাজ, দক্ষিণ সাগর দৈর্ঘ্যে বিশাল, তার ওই পারে চিত্রকূট পর্বতে লঙ্কা নগরী আছে। ওটা কোনো সাধারণ জায়গা নয়, অত্যন্ত সমৃদ্ধশালী স্বর্ণনগর। হ্যাঁ প্রভু রাম, রাক্ষসদের রাজা দশানন রাবণের রাজধানী হল লঙ্কা। দুষ্ট দুরাত্মা ওই রাবণ প্রভু, উনি মাতা সীতাকে অপহরণ করেছেন প্রভু। আর লঙ্কার অশোক কাননে ওনাকে বন্দি করে রাখা হয়েছে প্রভু। প্রভু, এবার তো আমরা জেনে গেছি যে মাতা ওখানেই আছেন, তাই এক্ষুনি সদল বলে ওখানে গিয়ে ওই দুষ্টু রাবণকে যুদ্ধে পরাজিত করে মাতা সীতাকে মুক্ত করানো উচিত। হ্যাঁ যুবরাজ অঙ্গদ, কিন্তু আগে আমাকে এইটা বলুন, সীতা কেমন আছে? সে ভালো আছে তো? তার মনের অবস্থা কেমন? সে কি বলল আপনাকে? আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেছে? আমার জন্য সে নিজের কোনো কিছু বা কোনো বার্তা পাঠিয়েছে? বলুন আমাকে। এটা তো হনুমানই বলতে পারবে মহারাজ। পাবে উত্তরে করে মল্লা দিশারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা জাঙ্গে উজ্জ্বলী। কে ওখানে? কে তুমি? স্বামী, আপনি এভাবে নিজের মুখ লুকিয়ে চোরের মতো? ও
নিজের প্রজাদের মুখোমুখি হওয়ার সাহস নেই আপনার? সাবধান দেবী মন্দোদরী, সাবধান। শিষ্ট বচন শোনা আমার স্বভাব বিরুদ্ধ। যখন আমার মা যেতে চেয়েছিল এই কারণে আমি তাকে বাধা দিইনি, তখন তোমাকেও আমি এখান থেকে যেতে বাধ্য করতে পারি। আপনি আমার থেকে, নিজের মায়ের থেকে আর প্রজাদের থেকে, সবার থেকে পালাতে পারেন, কিন্তু নাথ, আপনি নিজের থেকে, নিজের নিয়তি থেকে কিভাবে পালাবেন? নিজের ভালোর জন্য আমার কথা শুনুন স্বামী। দেবী সীতাকে আপনি ফিরিয়ে দিন, অন্যথা ওনার সতীত্বের আগুন আপনাকেও ভস্ম করে দেবে। আমার সকল মন্ত্রী আর সেনাপতিরা এই একই কথা বলবার আগে আমাকে শীঘ্রই কিছু করতে হবে। প্রণাম প্রভু। কল্যাণ হোক হনুমান। নিজের চিহ্ন স্বরূপ উনি এই চূড়ামণি মাতা জানকী আপনার জন্য পাঠিয়েছেন প্রভু। জানকীর কথা মনে করে আমার গলা বুঝে আসছে, চক্ষু অশ্রুতে ভরে আসছে। ভ্রাতা লক্ষণ, তুমি এটা দেখে বলো, এটা কি তোমার বৌদি মায়েরই চূড়ামণি? ক্ষমা করুন দাদা, সর্বদা যার চরণ স্পর্শ করে ওনার স্নেহাশিস পেতাম, আমি তো শুধুমাত্র ওনার চরণই চিনি। সীতা, জানকীর কেশকে সুসজ্জিত করার জন্য এই অলংকার তার পিতা মহারাজ জনক তাকে দিয়েছিলেন। মাতা যত্ন সহকারে এটা দিয়ে তার কেশ বেঁধে দিতেন। জানকীর অনুপম সৌন্দর্যকে আরো প্রখর করে তোলা এই চূড়ামণিকে দেখে এরকম মনে হচ্ছে যেন আমার জানকী আমার সামনেই দাঁড়িয়ে আছে। তার বিরহের দুঃখ আমার আমার হৃদয়কে ব্যাকুল করে তুলেছে। হনুমান, বলো, তোমাকে আরো কিছু বলেছে আমার জানকী? হ্যাঁ প্রভু, মাতা সেই ঘটনারও বর্ণনা দিয়েছেন যখন আপনি নিদ্রামগ্ন ছিলেন আর কাকাসুর রূপে এসে দেবরাজ ইন্দ্রের পুত্র
জয়ন্ত মাতা সীতার উপরে আক্রমণ করেছিল। দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত মাতা সীতাকে কষ্ট দিয়েছিল। তখন আপনি এতটাই রেগে গেছিলেন যে তাকে দণ্ড দেওয়ার জন্য আপনি ওর উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। শেষমেশ ওর দুঃসাহসের জন্যে জয়ন্তকে নিজের একটা নেত্র হারাতে হয়েছিল। এই প্রসঙ্গের কথা আমি আর সীতা ছাড়া আর কেউই জানতো না। এবার আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে হনুমান, তোমার সাথে আমার সীতারই দেখা হয়েছে। আমার এই ব্যথিত হৃদয়কে তোমার মধুর বচন দিয়ে শীতলতা প্রদান করো হনুমান। বলো আমাকে, কেমন আছে আমার সীতা? সে ওই অত্যন্ত ভয়ঙ্কর রাক্ষসদের মাঝে কি করে আছে? বলো আমাকে আমার বিষয়ে আর কি কি বলেছে। প্রভু, যেমন শরৎ ঋতুতে পদ্ম ফুল মূর্ছে যায়, আমার সাথে সাক্ষাৎ হওয়ার আগে ওনার সেইরূপ পরিস্থিতিই ছিল। নিরন্তর অশ্রুধারা বয়ে চলেছিল ওনার চোখ দিয়ে। আপনার বিরহ আর ব্যথাতে পীড়িত ওই দুষ্ট রাক্ষস দশানন আর ওই রাক্ষসীদের কথার দ্বারা প্রতারিত দেবী সীতা তো নিজের প্রাণ ত্যাগ করতে চাইছিলেন প্রভু। কিন্তু আমার যখন ওনার সাথে সাক্ষাৎ হলো আর ওনাকে আপনার নাম গান শোনালাম আর আপনার মুদ্রিকা দিয়ে ওনাকে আপনার বার্তা দিলাম, তখন প্রভু আপনার কৃপাতে ওনার মনে আশা, বিশ্বাস, উৎসাহ জাগরিত করতে সফল হয়েছিলাম প্রভু। প্রভু, জনক নন্দিনী, অযোধ্যার রানী একটা বৃক্ষের নিচে থাকতে বাধ্য হচ্ছেন প্রভু। কঠিন ভূমি এখন ওনার শয্যা, কিন্তু তাতে ওনার মনে কোনো কষ্ট নেই। ওই দুষ্ট রাক্ষস দশানন বারবার এসে ওনাকে হুমকি দেয়, কিন্তু কিন্তু এসবেও মাতার কোনো কষ্ট নেই প্রভু। উনি তো শুধুমাত্র একটাই কষ্টে পীড়িত, আপনার কাছে না থাকার কষ্ট প্রভু। প্রতি মুহূর্তে আপনার নামই স্মরণ করেন উনি। ওনার হৃদয়ের প্রত্যেক কম্পনে শুধু আপনারই নাম শোনা যায় প্রভু। প্রত্যেক নিঃশ্বাসে শুধু আপনারই নাম প্রভু। ওনার মুখে শুধুই রাম নাম, মনেতেও ওনার রাম। প্রভু, আমি মাতাকে আমার সাথে আসতে বলেছিলাম, কিন্তু উনি আমাকে মানা করে দিলেন, যাতে আপনার কোমল হৃদয়ে কোনো কষ্ট না হয়। যখন আপনি স্বয়ং ওই পাপীকে ধ্বংস করবেন, তখনই উনি নিজের মুক্তি স্বীকার করবেন প্রভু। উনি আপনার জন্য একটা বার্তাও পাঠিয়েছেন প্রভু। ওনার শব্দেই আপনাকে শোনাচ্ছি প্রভু। হে দশরথ নন্দন, হে স্বামী, আমি অভাগিনী, আপনার অর্ধাঙ্গিনী, ওই দুষ্ট রাক্ষসের দ্বারা অপহরণের দরুন আমি আপনার থেকে অনেক দূরে আছি স্বামী।
আপনার বিয়োগে আমি আর 1 মাসও থাকতে পারবো না। যদি তার আগে আপনার দর্শন না হয়, তাহলে আমি নিজের প্রাণ ত্যাগ করব। হে নাথ, হে প্রিয়তম, তার পূর্বে এখানে এসে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যান। প্রভু, এটা মাতার বচন। লঙ্কায় শক্তি আর সামর্থ্য একদমই কম নয়। বিশ্বকর্মাকে আমি এই লঙ্কা পুনরায় নির্মাণ করার জন্য বিবশ করতেও পারি। আবার স্বর্ণ নগরী করে তুলতে পারি আমার এই লঙ্কাকে। কিন্তু এতটাই কি দয়ালু আমি? ওই তুচ্ছ বানরের অপরাধকে ভুলে গিয়ে ক্ষমা করে দেব তাকে? যদি ক্ষমা করে দিই তাহলে এই সংসার আমাকে কি ভাববে? দয়ালু নাকি ভীরু? ইতিহাস আমায় কর্মঠ রাক্ষস বলে জানবে নাকি ভীরু রাক্ষস বলে? বলুন, কি করব আমি? নিজের আত্মাভিমানকে রক্ষা করব, নাকি মাথা নিচু করব ওই বনবাসী নর আর তার সেবক ওই দুষ্ট বানরের কাছে? হনুমান, আমার জানকীর হৃদয়ের এই বাক্যগুলো আমার কাছে অমূল্য। ওই শত যোজন সমুদ্র পেরিয়ে গিয়ে তুমি সীতার খোঁজ নিয়ে আসার দুষ্কর কার্য করেছ, যা সম্পূর্ণ পৃথিবীতে আর কেউ করার কল্পনাও করতে পারবে না। হনুমান, তুমি আমার জানকীকে খুঁজে আমাকে, লক্ষণকে আর সম্পূর্ণ রঘুকুলকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছ। কোনো দেবতা, ঋষিমুনি বা যোদ্ধারাও আমার উপর এত বড় উপকার করে আমাকে তাদের কাছে ঋণী করে দেননি। হনুমান, কিন্তু আমি তো এক বনবাসী, তোমাকে কোনো কিছু দিতে অসমর্থ। আর যদি কিছু দিতেও পারতাম, তাহলেও এই ঋণ থেকে কিছুতেই মুক্ত হতে পারতাম না। প্রভু, আপনার সেবা করা তো এই সেবকের ধর্ম। আমি যা কিছুই করেছি সবই আপনার কৃপাতে করেছি প্রভু। তুমি যাই বলো হনুমান, আমি তোমার কাছে ঋণী। আর ঋণ মুক্ত হবার জন্য তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই, শুধু তোমাকে হৃদয় দিয়ে আলিঙ্গন করা ছাড়া। আপনি আমাকে
ধন্য করে দিয়েছেন প্রভু। আপনার হৃদয়ে আমাকে স্থান দিয়ে আমায় পরম আনন্দ দিয়েছেন। এবার আমার শেষ একটাই ইচ্ছে রয়েছে প্রভু, মাতা সীতার সহিত আপনার দর্শনে সুখ লাভ করতে চাই প্রভু। ওই বানর যে আমার শূরবীর যোদ্ধাদের হত্যা করেছে সে কথা আমি ভুলে যাব। ভুলে যাব যে ও আমার প্রিয় পুত্র অক্ষকুমারকেও নির্মমভাবে হত্যা করেছে। ওকে কি উচিত দণ্ড দেওয়া আমার উচিত নয়? বলুন। বলুন আমার প্রিয় ভ্রাতা, ভ্রাতা মহাপ্রস্থ, ভুলে যাব ওই বনবাসী নরের অপরাধকে? ভুলে যাব খরদূষা, মারিচ, সুবাহুর মতো রাক্ষস যোদ্ধাদের বধকে? তারকার মতো তেজস্বিনী ভয়ঙ্কর রাক্ষসের মৃত্যুকে আমি ভুলে যাব? কি চান আপনারা? মাথা নিচু করে আমি ওই বনবাসীর কাছে যাই আর সীতাকে ফিরিয়ে দিই? তার কাছে ক্ষমা চাই আর আমি উচিত তো এটাই হবে যে আমরা সীতাকে ফিরিয়ে দিই। তাহলে তুমি মনে করো এটাই উচিত? হ্যাঁ মহারাজ। কিচ্ছু হবে না আমার, সুরক্ষিত আমি। ভ্রাতা মহাপ্রস্থ, ভ্রাতা রাবণ সত্য জানার জন্য এই সভায় আমাদের ডাকেননি। উনি সেটাই শুনতে চান যেটা ওনার মনে আছে। হ্যাঁ, যদি আমরা সমর্পণের প্রস্তাব, তাহলে আমাদের কাকাশ্রী, এমনটা মনে হচ্ছে যে মহারাজ জিজ্ঞেস করছেন না, বরং হুমকি দিচ্ছেন যাতে ওনার বিপরীতে কেউ যেন যাওয়ার চেষ্টা না করে। ঠিক বলছো তুমি পুত্র নিকুম্ব। যদি অন্য কোনো চিন্তা মনেও আসে তো তাকে স্থান দিও না, না হলে পরিণাম তো তোমরা জানোই। মাটির মূর্তির মতো আপনারা বসে আছেন কেন? মৌনব্রত ধারণ করেছেন? লঙ্কার অপরাজেয় যোদ্ধাদের থেকে উত্তর শোনার জন্য আমার কান আজ লালায়িত। বলুন, যুদ্ধের প্রস্তুতি নেব নাকি ক্ষমা প্রস্তাব দিয়ে একটা লজ্জাপূর্ণ সমাপ্তির দিকে এগোব? আমরা ক্ষমা নয়, যুদ্ধ চাই। আমরা দয়া নয়, আমরা প্রতিশোধ চাই। প্রভু,
এবার যুদ্ধই একমাত্র বিকল্প প্রভু। আমার বোঝানোর পরেও ওই অহংকারী আমার লেজেই আগুন লাগিয়ে দিয়েছিল। আর সেই আগুনে হনুমান পুরো লঙ্কা ছারখার করে দিয়েছে। তাদের মহান যোদ্ধাদের সংহারও মহারাজ হনুমানই করেছেন। হ্যাঁ প্রভু, মহাপরাক্রমী রাবণ পুত্র অক্ষকুমারকেও হনুমান বধ করেছে। কিন্তু রাবণ ভাঙবে তবু মচকাবে না। দম্ভী রাবণ এখনো বুঝছে না। তাহলে দাদা আমরা এক্ষুনি গিয়ে ওর দম্ভ চূর্ণ করে মাতা সীতাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। প্রভু, আপনি শুধু আজ্ঞা দিন, আমার সেনা যুদ্ধের জন্য তৎপর রয়েছে। ভ্রাতাশ্রী, আদেশ দিন আমায় ভ্রাতাশ্রী। আপনার এই অনুজকে আমি এখনই গিয়ে ওই নর ও বানর জুটির বিনাশ করছি। ও আমাদের শত্রু, ওর মৃত্যু অনিবার্য। আপনি যদি আদেশ নাও দেন মহারাজ, তাও আমি সংহার করব ওকে। ওই নিকৃষ্ট রাক্ষসদের সাথে যুদ্ধ করে মাতা সীতাকে লঙ্কা থেকে মুক্ত করানোর জন্যে আমিও উদগ্রীব প্রভু। যে কোনো বড় সফলতাকেও বিনম্রতা আর মর্যাদা দিয়ে গ্রহণ করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.